ভারতবর্ষের ভীতু রাজাদের মধ্যে প্রথমেই যার নাম চলে আসবে তিনি হলেন রামগুপ্ত। সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেছিলেন। তিনি শত্রুপক্ষের হাতে পরাজিত হয়ে নিজের স্ত্রীকে শত্রুপক্ষের হাতে তুলে দিয়েছিলেন। এই অপমানের বদলা নেয়ার জন্য তার ভাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাকে হত্যা করেন এবং বিক্রমাদিত্য নামে সিংহাসনে বসেন। দ্বিতীয় নম্বরে যার নাম চলে আসবে তিনি হলেন হুমায়ুন। শুনতে অবাক লাগলেও হুমায়ুন অ্যাকচুয়ালি ভীতু রাজাই ছিলেন। তিনি তার শাসন ব্যবস্থায় বেশিরভাগ সময় শেরশাহর শুরির থেকে পালিয়ে বেরিয়েছিলেন। শাসন ব্যবস্থা ছেড়ে দিয়ে তিনি নিজেকে সবসময় সুরাপান এবং নারী সঙ্গে ব্যস্ত রাখতেন। তৃতীয় নম্বরে যার নাম চলে আসবে তিনি হলেন হাতে কলমে মুঘল সম্রাট ফারুক শিয়ার, যিনি ইংরেজদের ভয়ে 1717 খ্রিস্টাব্দে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি দিয়ে দেয়। এই সুযোগে ইংরেজরা বিনা ট্যাক্সে